গুড মর্নিং সবাইকে। আশা করব তোমরা সকলে ভালো আছো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো আজকের ভিডিওটা এই সুন্দর একটা ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের দিনটা খুব সুন্দরই কেটেছে, কিন্তু তার মাঝে আছে ভীষণ গরম। কারণ দেখো সকাল 7টার সময় কি রোদের তাপ। এই তাপে গাছগুলোও যেমন কষ্ট পাচ্ছে, আমরাও কিন্তু সেরকম একইভাবে কষ্ট পাচ্ছি। খালি আশায় আছি কবে একটু বৃষ্টি দেবে। তো সকালবেলাটা মুখটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন একটু জল খাচ্ছি দাঁড়িয়ে, তারপরে চাটা খাবো। তো ঘুম থেকে উঠেই যেন কেমন কেমন লাগছে আজকে, কারণ প্রত্যেকটা দিন তো আর সমানভাবে যায় না, প্রত্যেকটা দিন এক এক রকমভাবে কাটে। মাঝে মাঝে মনে হয় কি যে কোথায় যেন একটা আটকে পড়েছি, সেখান থেকে আর বেরোনোর কোনো জায়গা নেই। আবার মাঝে মাঝে মনে হয় খুব একটা ভালো এক্সপিরিয়েন্স করছি, অভিজ্ঞতা হচ্ছে, মা হয়েছি। তো বলতে পারো মিক্সড ফিলিংস, এরকম হতেই পারে। কারণ আমিও তো একটা মানুষ, আর আমারও অনেক ধরনের চিন্তাভাবনা আসতে পারে। আমার মাঝে মাঝে খুব স্কুল লাইফ, ইউনিভার্সিটির লাইফের কথা মনে পড়ে। সকাল হলেই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়তাম, ব্যাগ হাতে পড়তে যেতাম, তারপরে যেতাম স্কুলে। সারাদিন বন্ধু বান্ধবীদের সাথে অকথ্য কথাবার্তা, অনেক আনন্দ, অনেক হইচই, তারপর বাড়ি আসা এবং তারপর পড়তে বসে আবারও রাতের খাবার খেয়ে ঘুমানো, তাই না? আর এখন দেখো এই সারাদিন একটা জায়গায় আবদ্ধ থাকো আর কাজ করতেই থাকো, কাজ করতেই থাকো, কাজ করতেই থাকো। তো জীবনটা কতটা টার্নিং নেয়, তাই না? বিশেষ করে আমাদের হাউসওয়াইফদের মতো জীবন কিন্তু ভীষণ একটা আটকে থাকার মতো আমার মনে হয়। মাঝে মাঝে দমটা আটকে আসে, জানো তো। কিন্তু মাঝে মাঝে মনে হয় এটাই তো করতে হবে, কারণ যখন ওই ছোট্ট বাচ্চাটাকে দেখি তখন আবার সেই এই জিনিসগুলোকে ভুলে যায়। আবারও মাঝে মাঝে কিছু কিছু সময় আমার ইউনিভার্সিটির কথাও খুব মনে পড়ে। কি মজাইটাই না ছিল জানো, সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যেতাম ইউনিভার্সিটিতে, কারণ অনেক দূর ছিল, সকালবেলায় না বেরোলে তো পৌঁছাতে পারতাম না। এই সারাদিনের যাতায়াত, এই বন্ধুদের সাথে গিয়ে দেখা, তাদের সাথে আড্ডা, সময় কাটানো, ক্লাস করা, তারপর একদম ক্লান্ত হয়ে বাড়ি ফেরা ওই রাত্রি 8টা, তারপর তো নিজের ঘর, আর আবারও সেই পরের দিন একই রুটিন। আর তখন ভাবতাম মা তো বেশ ভালোই আছে, মা তো ঘরেই আছে, মা তো ঘরে থেকেই সব কাজ করছে, মাকে এত রোদেও ছোটাছুটি করতে হচ্ছে না। কিন্তু এখন মনে হয় মারও তো তখন ইচ্ছা করতে হয়তো একটু বাইরে যেতে, তখনও হয়তো মারও ইচ্ছা করতো একটু আমার মতো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে, যেটা আমি এখন ভীষণ মিস করি। সবার সাথে সবসময় তার টাচে থাকা যায় না, সবাই সবার জীবনে ব্যস্ত, সবাই সবার জীবনে জীবনে এগিয়ে চলছে, সবাই সবার লাইফ নিয়ে খুবই ব্যস্ত। তাই হয়তো কিছু কচিত বন্ধু ছাড়া কারোর সাথেই সেরকমভাবে কথা হয় না, এবং তাদের সাথেও খুবই কম কথা যদি সময় থাকে। আর এই সংসারের পিছনে কিভাবে যে দিন রাত্র হয়ে যাচ্ছে জানো, সে টেরই পাওয়া যায় না। বিশেষ করে যদি এরকম একটা ছোট বাচ্চা থাকে, কোন দিক দিয়ে যে সকাল হচ্ছে, কোন দিক দিয়ে যে রাত্রি হচ্ছে, সে তো বুঝতেই পারি না। এখন যদিও বা বুঝতে পারি, একটু বড় হয়েছে, যখন ছোট ছিল তখন তো আরোই বুঝতে পারতাম না। ওই 4টে দেওয়ালের মধ্যে কতটা সময় না কেটে যেত। তাই মায়ের কথা এখন বড্ড মনে হয় যে মা কেন, এখন মাকে যখন বলি তুমি কেন ঘুরতে চাও না, তুমি কেন বেরোতে চাও না, সে কথাটা এখন আমি বুঝতে পারি যে মানুষটা সংসারের পেছনে থেকে থেকে, ঘরে থেকে থেকে এমনটাই হয়ে গেছে তার অভ্যাস। সে এখন আর ইচ্ছা থাকলেও তার মন সায় দেয় না যে সে বেরোয়, কারণ তার অভ্যাসটাই চলে গেছে। আর আস্তে আস্তে হয়তো আমরাও সের মধ্যে পড়ে যাচ্ছি। তাই চাই মেয়েটাকে সুন্দরভাবে মানুষ করতে, ইন্ডিপেন্ডেন্ট করে তুলতে, যাতে ভালো থাকে, নিজেকে কোথাও না আবদ্ধ রাখে। আর দেখো অনেকগুলো কাজ করে ফেললাম, বাসন মাজা, কাপড় কাচা, ঠাকুরের বাসন মাজা, গোপালকে দেওয়া, চাটাও খেয়ে নিয়েছি। একের পর এক এই তো রুটিনে চলবে সারা দিনটা।
কাচবো, কেচে মেলবো, এ তো সবাই জানে তাই না, যে কাচার পরই মেলতে হবে। তাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ এই যে যদি এইটুকুও না শেয়ার করি তাহলে তো আরোই যেন আবদ্ধ হয়ে পড়বো, আরোই যেন মানে একটা বিষয়ের মধ্যে চলে যাব। কাজ বলে তো তখন আর এই ঘর সংসারের কাজ ছাড়া আর কিছুই থাকবে না। তাই তো ভিডিও বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। ভাবি যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিছু কমেন্ট করো, তাহলে আমিও একটু মোটিভেটেড হই আর কি, হয়ে অন্য কিছু মানে এক্সপ্লোর করার চেষ্টা করি। আর মাম্মাম উঠে পড়েছে, তাকে ব্রাশ করানো, এই তো তার পেছনেই এবার আমার সারাটা সময় কেটে যাবে। সে করবে সারাদিন দুষ্টামি আর আমি তার পেছনে পেছনে খালি দৌড়াবো। ব্যাস, ওকে ফ্রেশ করিয়ে নিয়ে ঘরে রেখে চলে এলাম জামা কাপড়টা মেলতে। এখনও তার খাওয়ারটুকু বানিয়ে উঠতে পারিনি, সব রেডি করা আছে যদিও বা, গিয়ে নিচে খাবারটা বানাবো, খাওয়াতে খাওয়াতেই বিছনাটা তুলবো, ঘরটা পরিষ্কার করব। কিছু কিছু দিন বড্ড হ্যাট্রিক যায়, কিছু কিছু সময় বড্ড হ্যাট্রিক যায়, কারণ আমি তো বাড়ির বউ, আমি তো আর মানে খাটের ওপর বসে থাকলে আমার সব জিনিস মুখে চলে আসবে না। হ্যাঁ, এটা যদি আমি মেয়ে হতাম তাহলে বাপের বাড়িতে সেটা চলে আসতো, যেটা কিছুটা আমার ননদের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা করলে হবে না। কারণ আমার ক্ষেত্রে এটা করলে হবে না, কারণ কি বলতো, আমার বাচ্চাটাকে আমাকে দেখতে হয়, তার জন্য তো আমাকে কাজকর্ম করতেই হবে, উঠতেই হবে। আর তার জন্য এখন ভীষণ হ্যাট্রিক যাচ্ছে, সমস্তটা নিজের হাতেই করতে হচ্ছে। কারণ মা তো রান্নাবান্নার দিকে ব্যস্ত থাকে বেশিরভাগটা। তাও এখন আমি কিছু কিছু রান্না করে থাকি, একদম যে করি না সেটা বললে হবে না। কারণ আজও যেরকম দুটো মাছের তরকারি আমি বানিয়েছিলাম, মা খালি করেছিল ভাতটুকু। তবু এই বাচ্চাটাকে নিয়ে বড্ড মানে অসুবিধা, কারণ ওর পেছনে তো আমাকে 100% দিতে হবে, সেটা আমি সবসময় লক্ষ্য রাখার চেষ্টা করি। তারপরে অন্য কিছু, এরপরে তো স্কুল শুরু, তখন তো আর এই কোথায়, তাকে নিয়েই ছোটাছুটি থাকবে, তো তা সেই দিকেই থাকতে চাই। আর মামামের ছোটোবেলাকার কিছু কাঁথা ছিল, যেগুলোকে কিনা এইখানটায় এই বিছনাটার তলা এখানে রেখে দিলাম। আর দেখেছো পুরো জায়গাটা কিন্তু প্যাকড আপ, জিনিসের কি শেষ আছে, রাখার জিনিসের শেষ নেই, রাখতে রাখতে একদম চারিদিকটা ভরে যাচ্ছে, খাটের কোথাও আর এক ফোঁটাও জায়গা নেই। এই খোঁজ খাজ দেখে এদিক ওদিক একটু ভরে দিলাম, ভরে দিয়ে ওই যেই জায়গাটা ওর কাঁথা ছিল সেইখানটাতে বিছনার চাদর, আমার কিছু কুর্তি, বালিশের ঢাকনা আর আমার নাইটিগুলোকে সেখানে রাখবো ভেবেছি। কারণ যেহেতু আমার ঘরে আলনা নেই, তাই ওই টেবিলটার উপরে জামা কাপড়ের একেবারে বলতে পারো বস্তায় বস্তায় ভর্তি হয়ে আছে। সেসব মানে ঢুকতেই যদি সেই জায়গাটা অগোছালো থাকে ঘরে, দেখতে খুব বাজে লাগে। তার জন্যই সেখান থেকে কিছু জামা কাপড় সরানোর সিদ্ধান্ত নিয়েছি। তাই আগে বিছনাটা গুছিয়ে নিলাম সুন্দরভাবে, তারপর কিন্তু সেই জায়গাটাও সুন্দরভাবে গোছাবো। এই যে বালিশগুলোকে এবার একটু সুন্দরভাবে রেখে নিই, রেখে তারপরে যাব জামা কাপড় গোছানোর দিকে। আর এর আগে কিন্তু বিছনা গোছানোর আগে মেয়েকে একেবারে খাইয়ে নিয়েছি, তারপর এই যে ঘরের কাজকর্ম করছি। খুব গরম, গরমে বড্ড কষ্ট হচ্ছে, তবুও কি আছে, করতে তো হবেই। আমরা তো তাও ঘরে কাজ করি, কত কেউ তো বাইরে গিয়ে কাজ করছে এই রোদের মধ্যে, তাই না? তাদের কষ্টটা কি হবে। তো দেখো এই যে এই জায়গাটা যে খালি ছিল ড্রেসিং টেবিলের এই যে জায়গাটা, এখানে আমার যে যত কুর্তি আছে সেগুলোকে এক জায়গায় করলাম, করে এইবারে নিচের জায়গাটাতে ভেবেছি নাইটিগুলোকে রেখে দেবো, আমার যত নাইটি আছে সবগুলোকে। তো ভালো করে দেখো, এই দেখো সব একদম পাটে পাটে ভাঁজ করে নিয়েছি, নিয়ে এক এক করে এবার জায়গা মতো রেখে দেব। এই ঘর গুছানো, ঘরের কাজ করা, এগুলোতেই চলে যায়। তবে বলতে পারো বাপের বাড়িতে যে এইসব করতাম না, তা কিন্তু একেবারেই নয়। বাড়িতে কিন্তু ঘর গোছানো আমারই দায়িত্ব ছিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো, অন্য একদিন তোমাদের সাথে আরও গল্প করব। আশা করব তোমাদের আমার ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও, একটু কমেন্ট করো কেমন হয়েছে, জানালে খুব ভালো লাগে আমার। আর খুব ভালো লাগে তোমরা যখন ভিডিওটা আমার ভালোবাসো, ভালো লাগে তোমাদের, আমারও কিন্তু বেশ ভালো লাগে। চলো বাই, ভালো থেকো।